এই মেয়েটি বালুর মধ্যে পা রাখে, ঠিক সেই সময় তার পা বালুর মধ্যে আটকে যায়। এটি দেখে ছেলেটি গাড়ি থেকে নেমে মেয়েটিকে বাঁচাতে যায়, কিন্তু ব্যালেন্স হারিয়ে সে বালুর মধ্যে পড়ে যায়। বালুর মধ্যে থাকা এক ভয়ানক জীব ছেলেটিকে বালুর ভেতরে টেনে নিয়ে যায়। এই দৃশ্যটি দেখে সকলে হতভম্ব হয়ে যায়। ঠিক সেই সময় মেয়েটি ছেলেটিকে গাড়ি স্টার্ট করতে বলে, কিন্তু গাড়ি কোনো মতে স্টার্ট নিচ্ছিল না। তারপর গাড়ির মধ্যে এরা সকলেই বসে থাকে। এই গাড়ির মধ্যে নেই কোনো পানি, নেই কোনো খাবার। ছেলেটি বলে ওঠে, এভাবে না খেয়ে থাকলে আমরা সকলেই মারা যাব। আর ছেলেটি সাহস করে সমুদ্র স্কেটিং গুলো বালুর মধ্যে ফেলতে থাকে। তারপর গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকে। হঠাৎ করে একটি স্কেটিং জায়গা থেকে সরে যায়। ভাগ্যবশত ছেলেটি অল্প একটুর জন্য বালুর মধ্যে পড়ে না। আর কি বা করার, এখানে তো বিপদের কোনো কমতি ছিল না। ছেলেটির শরীরে ভয়ানক পোকাগুলো আক্রমণ করে। ছেলেটি ভয় না পেয়ে বালুর মধ্যে পা রেখে উপরে উঠে আসে। সে নিজের কোনো পরোয়া না করে সকলকে খাবার সাপ্লাই করতে থাকে। ঠিক সেই সময় ছেলেটির পেট থেকে অনেক ব্লাড বেরোতে থাকে। মাটিতে পড়ে ছেলেটি সেখানেই মারা যায়। তারপর সেখানে একটি গাড়ি নিয়ে পুলিশ চলে আসে। পুলিশগুলোকে দেখে এরা অনেক খুশি হয়ে গিয়েছিল। পুলিশটি গাড়ি থেকে নেমে বালুর মধ্যে পা রাখে, কিন্তু পুলিশটির সাথে কোন রকম অলক্ষণিক ঘটনা ঘটে না, কেননা তার পায়ে ছিল জুতা। পুলিশটির পকেট থেকে একটি চাবি বালুর মধ্যে পড়ে যায়, আর সে খালি হাতে বালু থেকে চাবিটিকে উঠাতে যায়, আর তার হাত বালুর সাথে চিপকে যায়। তারপর কি হয়েছে, এরা কি সকলে এখান থেকে জীবিত তাদের ফ্যামিলির কাছে ফিরে যেতে পেরেছিল কিনা, তা দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে পার্ট 2 লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।